আমাকে অনেকে এসে জিজ্ঞেস করেন যে আগের থেকে কি বোঝা যায় না, বা কোনো উপায় কি এরকম নেই যেখানে আগের থেকে বোঝা যাবে আমার কি রোগ জ্বালা হতে পারে, বা যদি আমার অ্যাক্সিডেন্টের যোগ থাকে, অ্যাক্সিডেন্ট হলে আমার কোন অঙ্গে সবচেয়ে বেশি আঘাত লাগতে পারে সেটা কি বোঝার কোনো উপায় নেই? এই প্রশ্নটার সম্মুখীন আমি বারে বারে হই। আজকে আমি তার উপায় বলে দিচ্ছি কি করে দেখতে হয়। সর্বপ্রথম আপনার লগ্ন কুণ্ডলী খুলে ফেলুন। আপনার কুষ্টি থাকলে কুষ্টি খুলুন, না হলে যে কোনো সফটওয়্যারে, পেড প্রমোশন কিছু করছি না আমি, যে কোনো সফটওয়্যারে আপনি আপনার ডেট টাইম প্লেস জন্মের দিয়ে দিন, সফটওয়্যারে সব ছক তৈরি হয়ে যাবে। আপনার ওই লগ্ন কুণ্ডলী বা D1 চার্টে দেখুন আপনার লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 6 নম্বর রাশি কোনটা হচ্ছে, সেই রাশির যে অধিপতি হবে তাকে আপনি দেখে রাখুন। এরপরে ডিভিশনাল চার্টে D3 চার্টটা খুলে ফেলুন, যেটাকে দ্রেকোণ বলা হয়। D1 থেকে D3-তে ট্রান্সফার করার একটা প্রসেস আছে, সেটা এখন নাইবা বললাম, গাণিতিক বিষয় সেটা। তো ওই D3-তে দেখুন আপনার ওই অধিপতি, আপনার লগ্ন কুণ্ডলী D1 চার্টের ষষ্ঠ ভাবের যে অধিপতি, ষষ্ঠ ভাব যে রাশিতে পড়েছে তার অধিপতিটা যেটাকে আপনি চয়েস করে রাখলেন, সে ওই দ্রেকোণে D3 চার্টে কোথায় বসে আছে, কোন রাশিতে বসে আছে। আমাদের প্রত্যেকটা রাশি, 12টি রাশির প্রত্যেকটা রাশি আমাদের কিছু না কিছু অঙ্গ ডিনোট করে। তো ওই আপনার লগ্ন কুণ্ডলীর ষষ্ঠপতি যে রাশিতে D3 চার্টে বসবে, দ্রেকোণে বসবে, সেই রাশি যে অঙ্গ ডিনোট করবে সেই অঙ্গজনিতই আপনার রোগ হবে। আর D3 চার্ট দ্রেকোণ কুণ্ডলী যেটা, সেইখানে মঙ্গল এবং শনি যে রাশি বা রাশিগুলিতে বসবে, আপনার যদি অ্যাক্সিডেন্ট হয় সেই রাশি বা রাশিগুলি যে যে অঙ্গ ডিনোট করে সেই সমস্ত অঙ্গে চোট লাগার সম্ভাবনা সর্বাধিক হবে। অনেক প্রসেসে রোগ জ্বালা বা আঘাত লাগলে কোথায় রাখতে পারে এগুলো বিচারের পদ্ধতি আছে, কিন্তু তার মধ্যে এইটা সব থেকে ইজিয়েস্ট উপায় আমি বলে দিলাম। নিজের ছক একবার নিশ্চয়ই যাচাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।